নরসিংদী কর্ম পরিষদের অন্যতম সদস্য, নরসিংদী সদর আসনের জামায়াতের মাননীয় এমপি প্রার্থী জননেতা জনাব ইব্রাহিম ভূঁইয়া। জননেতা জনাব ইব্রাহিম ভূঁইয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সংগ্রামী সভাপতি, সংগ্রামী নরসিংদী জেলা আমির, বিপ্লবী জেলা সেক্রেটারি, নরসিংদী শহর এবং সদর উপজেলা সংগ্রামী আমিরদ্বয়, জেলার অন্যান্য নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় নরসিংদীবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন যাবৎ এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে। 24শে জুলাই বিপ্লবে বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম মুখ্য ভূমিকা ছিল, যার মাধ্যমে আমরা ফ্যাসিস্টদের তাড়াতে সক্ষম হয়েছি। আমরা চাই না এক ফ্যাসিস্টকে তাড়িয়ে আরেক ফ্যাসিস্টের জন্ম হোক। সংগ্রামী ভাইয়ের আমার, 1991 সনে জামাত ইসলামীর সমর্থনে যখন কেয়ারটেকার সরকারের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে, কিন্তু 5 বছরের ক্ষমতায় থাকার পরে ওনারা কেয়ারটেকার ভুলে গেল। বললো কেয়ারটেকার নাকি পাগলের সরকার, পাগল ছাড়া নাকি কেউ নিরপেক্ষ হতে পারে নাই। ক্ষমতার মোহে ওনারা অন্ধকার হয়ে গিয়েছিল, ওনারা নব্য স্বৈরাচারে পরিণত হয়েছিল। জামাত ইসলামী যা বলে তা করে, আর তারা দেরিতে হইলে জামাত ইসলামের বক্তব্য বুঝে থাকে। কেয়ারটেকার সরকারের সেদিন দাবি বিএনপি না নেওয়ার খেসারত জামাত ইসলামী সহ দেশের 18 কোটি মানুষকে দীর্ঘ 17 বছর খেসারত দিতে হয়েছে। এখন আবার একই সুরে কথা বলছে, ওনারা বলছেন ওনারা পিয়ার বুঝে না। এত কিছু বুঝেন, পিয়ার বুঝবেন না কেন? বয়সের দাদা বলে 62 বছর যাবত রাজনীতি করি, পিয়ার আমি বুঝি না, জনগণ কেন্দ্র বুঝবে। আপনাদের যারা দিল্লিতে বৃষ্টি হইলে বাংলাদেশে ছাতা ধরেন, আপনাদের বুঝতে একটু দেরি হবে। যারা 7 বছর ভারতের মাটিতে জামায় আদরে বসবাস করেছিলেন, ওনারা বলে জামাত ইসলামী কিনে নির্বাচনকে বিলম্বিত করার জন্য পিয়ার চায়। জামাত ইসলামী বরাবরই নির্বাচনমুখী দল, তবে আমাদের স্পষ্ট কথা, ফ্যাসিস্টদের বিচার আগে করতে হবে। রাষ্ট্রীয় প্রয়োজনীয় জরুরি সংস্কার অবশ্যই করতে হবে। জুলাই সংবিধানের আলোকে, জুলাই ঘোষণার আলোকেই নির্বাচন করতে হবে। আমরা দেশের মানুষ কোন পাতা ফাঁদে পা দিবে না। ডাকসু এবং জাকসুতে দেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে। আগামী নির্বাচনে যেগুলো নব্য ফ্যাসিস্টদের লাল কার্ড দেখাতে জাতি প্রস্তুত। আমরা বালু খেকু দেখেছি, পাথর খেকু দেখেছি, এরা এখন রক্ত খাওয়া শুরু করেছে। এরা হলো রাজনৈতিক হিজড়া। হিজড়াতের একবার কিছু দিলে সরে যায়, রাজনৈতিক হিজড়ারা বারবার ঘুরে আসে। এই রাজনৈতিক হিজড়া এবং চাঁদাবাজরা বিক্ষুব্ধদের চেয়েও খারাপ। বিক্ষুব্ধদের আল্লাহর রাস্তায় মাফ করলে বললে চলে যায়। এই রাজনৈতিক বিক্ষুব্ধরা বারবার মানুষের পকেট কাটার জন্য আসে। এই জন্য দেশের মানুষ তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। এক নেতা বলেছেন চান্দিনা কুমিল্লা যে আগামী নির্বাচনে ব্যালটে একটাই মার্কা হবে, ওইটা নাকি ধানের শীষ। এই স্বপ্ন পূরণ হতে দেবে না। আপনারা যাতে নতুন ফ্যাসিস্ট তৈরি না হতে পারে, এই জন্য পিয়ার পদ্ধতি, মমতাদের মতন নর্তকীরা যাতে সংসদে যেতে না পারে, এই জন্য পিয়ার পদ্ধতি। এদেশের সকল শ্রেণী পেশার ছোট বড় সকল রাজনৈতিক ব্যক্তিত্বরা যাতে সংসদে যে জাতির প্রয়োজনীয় কথা বলতে পারে, এই জন্য পিয়ার পদ্ধতি দরকার। জোর জুলুম, কালো টাকা, মাস্তান গুন্ডা দিয়ে কেন্দ্র দখল বন্ধ করার জন্য পিয়ার পদ্ধতি দরকার। আপনারা কানা অন্ধ বধির, আপনারা পিয়ার বুঝবেন না।
এদেশের সাধারণ জনগণ ঠিকই বুঝে। এই দাবি জামাত ইসলামী আন্দোলন, এনসিপি সহ দেশপ্রেমিক সকল জনতা এই দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আসেন এই দাবিতে আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ থাকি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ।